লুজিয়ানা শহরে বন্ধুদের একটি গ্রুপ কৌতূহলবশত সেখানকার একটি পরিত্যক্ত বাড়িতে যায়। সেখানে তারা প্ল্যানচ্যাটের মাধ্যমে ভুল করে আত্মা ডেকে ফেলে। এরপর সেই বাড়িতে তাদের সাথে কি কি ঘটেছিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন movieexplain.com। আর আজকের মুভিটি হলো 2015 সালে মুক্তি পাওয়া একটি হরর মুভি ডেমনিক। তাহলে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মুভির শুরুতে আমাদের দেখানো হয় 1988 সালে লুজিয়ানা শহরের একটি বাড়িতে মার্থা লিভিংস্টোন নামের এক মহিলা কোনো এক অজানা কারণে তার 4 বন্ধুকে মেরে নিজেও আত্মহত্যা করে নেয়। তখন থেকে বাড়িটি হন্টেড হিসেবে পরিচিতি পায়। ফলে তখনকার সরকার সেই বাড়িটিকে পুরোপুরিভাবে সিল করে দেয়। এরপর বর্তমান সময়ে আমরা এক বয়স্ক লোককে দেখি যে কিনা এই বাড়িটি চেক করতে আসে, কারণ তার স্ত্রী বাড়িটি থেকে কিছু শব্দ শুনতে পেয়েছিল। আসলে এরা সেই বাড়ির পাশেই থাকতো। লোকটি চেক করার পরে পুলিশকে ফোন করে, কিন্তু কোনো এক কারণে সেই রাতে পুলিশ না থাকায় ডিটেকটিভ মার্ক লেউইস সেই বাড়িটিতে যায়। সেদিন রাতে ডিটেকটিভের তার গার্লফ্রেন্ড এলিজাবেথের সাথে ডেটে যাওয়ার কথা ছিল। এলিজাবেথ ছিল একজন সাইকোলজিক্যাল ডক্টর। এরপর লেউইস সেই বাড়িতে গিয়ে 3 জনের মৃতদেহ খুঁজে পায়, যাদের কুরুল দ্বারা নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কিছুক্ষণ খোঁজার পর লেউইস উপরের ঘরে একটি ছেলেকে জীবিত অবস্থায় খুঁজে পায়। সে লিউইসকে দেখা মাত্রই পালাতে গেলে সিঁড়ি থেকে পড়ে যায়। ছেলেটির নাম ছিল জন। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করায় সে বলে তার গার্লফ্রেন্ড মেকালিকে ব্রাইন নামের একটি ছেলে তুলে নিয়ে গেছে এবং সে তাকে মেরে ফেলবে। এরপর জন এমন কিছু কথা বলে যার ফলে লেউইস তার গার্লফ্রেন্ড এলিজাবেথকে সেখানে ডাকতে বাধ্য হয়। জন বলে এই বাড়িতে যা কিছু হয়েছে তাতে সুপারন্যাচারাল জিনিসের ইনভলভ রয়েছে। জন বারবার তার গার্লফ্রেন্ডকে উদ্ধার করার কথা বলতে থাকে। এইখানে তাদের সন্দেহ হয় যে জন আদৌ সাসপেক্ট নাকি ভিকটিম। এইবার এলিজাবেথ জনকে ইন্টারোগেট করলে সে সব ঘটনা একে একে বলতে থাকে এবং 1 সপ্তাহ আগের দৃশ্য দেখানো হয়। জন বলে তার মায়ের মৃত্যুর পর সে তার মায়ের কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পেত। এই কারণে তার গার্লফ্রেন্ড মেকালি এবং তার ভাই স্যাম দুজনে তার ইন্টারভিউ নিতে আসে। জন বলে তার মা প্রতি রাতে তাকে ভয় দেখাতো এবং একটি ঘরে বসে জনকে বলতো লেটস গো। এখানে আমরা জানতে পারি মেকালি ও স্যাম একটি ঘোস্ট হান্টিং গ্রুপের সাথে যুক্ত ছিল এবং তাদের কাজ হলো ভূতকে ক্যামেরাবন্দি করা। এই গ্রুপের লিডার ব্রায়ান, মেকালির এক্স বয়ফ্রেন্ড। এছাড়া ছিল প্যারানর্মাল এক্সপার্ট জিউলস এবং টেকনিশিয়ান ডনি। মেকালি এবং স্যাম জনকে বলে তারা সেই ঘরে গিয়ে দেখতে চায় সেখানে কি আছে এবং কিসের স্বপ্ন তাকে ভয় দেখায়, যাতে সে এসবের থেকে মুক্তি পেয়ে নর্মালভাবে জীবন কাটাতে পারে। এরপর তারা সবাই মিলে মার্থা লিভিংস্টোনে যায়। আর এটাই হলো মুভির শুরুতে দেখানো 1988 সালের সেই হন্টেড বাড়ি। তারা বাড়িতে ঢুকতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সবার প্রথমে বাড়িতে ঢুকতেই জনের নাক থেকে রক্ত বেরিয়ে আসে। ঘোস্ট ইএমএফ মিটারেও রিডিং হাই হয়ে যায়। তখন একটা ঘরের দেওয়ালে লাগানো উল্টো ক্রসকে জিউলস সোজা করলে সেটা আবারও অটোমেটিক উল্টো হয়ে যায়। এছাড়া ঘরের মধ্যে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর একটা মিউজিক বক্স অটোমেটিক চলতে শুরু করে, যেটা কোনো একদিকে ইশারা করছিল। জন সেই ইশারা বুঝতে পেরে মেজের কার্পেট সরাতেই দেখে একটা সার্কেল। আর এই সার্কেলটি 1988 সালে সেই ঘটনার সময় অন্য জগতের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়েছিল। এরপর তারা সবাই ঠিক করে যেহেতু এই ঘরে বসেই আগেও একবার আত্মাদের ডাকা হয়েছিল, তাই তারাও এখানে বসেই আত্মাদের ডাকবে। তারা প্রত্যেকটা রুমে একটা করে ক্যামেরা লাগায় আত্মাকে ক্যামেরাবন্দি করার জন্য। তখনই দেওয়ালে থাকা একটি পেন্টিংয়ে হঠাৎই আগুন লেগে গেলে তারা খুব ভয় পেয়ে যায়। আর জন সঙ্গে সঙ্গে একটি ফায়ার এক্সটিংগুইশার এনে আগুন নিভিয়ে দেয়। এবার সবাই অবাক হয়ে যায়, কারণ জন এর আগে কখনো এই বাড়িতে আসেনি। তাহলে সে কিভাবে জানলো যে বাড়ির জিনিসপত্র কোথায় রাখা রয়েছে? এই ব্যাপারটিকে পরীক্ষা করার জন্য তারা জনকে এই বাড়ির সম্পর্কে কিছু প্রশ্ন করলে জন তা সঠিকভাবে বলে দেয়, কারণ সে নাকি স্বপ্নে এই বাড়িটিই দেখত। তখনই জিউসকে কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায়।
এমনকি তার নাক থেকেও রক্ত পড়তে শুরু করে। এই ঘটনার পর জন বলে এক্ষুনি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু ব্র্যান ও জিউস কেউই যেতে চায় না। তারা বলে আমরা এটার জন্যই এত বছর ধরে অপেক্ষা করছিলাম, তাই এখন ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অগত্যা জন ও মেকালি সেখান থেকে যেতে চাইলে ব্র্যান সবার সামনে জনের ব্যাপারে একটা কথা প্রকাশ করে, যেটা জন সবার থেকে লুকিয়ে রেখেছিল। সে বলে 1988 সালের সেই ঘটনার সময় জনের মা এই ঘরেই উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, সে একাই সেদিন ওই ঘটনা থেকে বেঁচে ফিরেছিলেন। ব্র্যান জনকে বলে সে যদি এখানে থাকে তাহলে তার মা তাকে কি বলতে চায় তা সে জানতে পারবে, আর অবশেষে তিনি মুক্তি পাবেন। এই কথা শুনলে জন ইমোশনাল হয়ে সেখানে থাকতে রাজি হয়ে যায়। এবার তারা সবাই মিলে সেই সার্কেলের চারিদিকে বসে একটা রিচুয়ালস করতে থাকে। রিচুয়ালস চলাকালীন ঘরে নানা রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটি বাড়তে থাকে, আর জিউস বারবার তাদের মনে করিয়ে দেয় যাই কিছু হয়ে যাক সার্কেল ব্রেক যেন না হয়, কারণ যদি সেটা হয় তাহলে আত্মা খুব সহজেই আমাদের জগতে চলে আসবে। এবার পাশে থাকা মোমবাতিগুলো হঠাৎই নিভে গেলে অনেক আত্মাকে তারা ক্যামেরায় দেখতে পায়, যার ফলে সবাই খুব ভয় পেয়ে যায়। এর মধ্যে মেকালির হঠাৎই পেটে ব্যথা হতে শুরু করে এবং আমরা দেখি জনের পাশে তার মা বসে আছে, যিনি বলছিলেন লেটস গো। সঙ্গে সঙ্গে তার মায়ের চেহারা ভয়ঙ্কর হয়ে যায়। ফলে জন ভয় পেয়ে সার্কেল ব্রেক করে দিলে ঘরে নানা রকম ঘটনা ঘটতে থাকে আর সবাই এদিক ওদিক পালাতে শুরু করে। তখন ব্র্যান একটি পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে একই কথা বারবার রিপিট করছিল, এভরিওয়ান মাস্ট ডাই, এভরিওয়ান মাস্ট ডাই। জন কৌতূহলবশত তার সামনে গেলে দেখে সে অলরেডি পজেসড। ব্র্যান জনের উপর আক্রমণ করলে জন সেখান থেকে পালিয়ে যায়। এইবার ঘটনা বর্তমানে ফিরে আসে। জন এসব কথা এলিজাবেথকে বলছিল। জন তখন এও বলে যে মেকালি প্রেগনেন্ট ছিল, তাই সে বারবার মেকালের কথাই জিজ্ঞেস করছিল। অন্যদিকে ডিটেকটিভ লিউইস এবং পুলিশ ক্যামেরার ফুটেজগুলো চেক করে এভিডেন্স জোগাড় করছিল। এরপর তারা জানতে পারে যে তিনজনের বডি পাওয়া গেছে তারা ছিল জিউলস, স্যাম এবং ডনি। এদের মধ্যে মেকালি ও ব্র্যান এখনও নিখোঁজ। এতদূর পাওয়া ইনফরমেশন অনুযায়ী মনে করা হয় ব্র্যান হচ্ছে আসল কিলার, আর সে এখন মেকালিকে মারার জন্য পিছু নিয়েছে। এরপর পুলিশ জানতে পারে পার্শ্ববর্তী এলাকা থেকে একটি গাড়ি মিসিং। পুলিশ সেই গাড়িটি খুঁজে পেলে দেখে গাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় ব্র্যান পড়ে রয়েছে, কিন্তু সেখানে মেকালি ছিল না। এরপর ব্র্যান সেখানে থাকা এক অফিসারের উপর অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে পাশের একটি শপের মধ্যে ঢুকে পড়ে, যেখান থেকে লেউইস শুরুতে নিজের ডেটের জন্য ওয়াইন কিনেছিল। ব্র্যান শপের মালিককে মেরে ফেলতেই পুলিশ খুব সহজেই তাকে ধরে ফেলে। এরপর লেউইস সেখানে এসে শপের মধ্যে একটি ওয়াকিটকি ফেলে দেয়, যাতে সে তার সাথে কথা বলে সব কিছু ঠিক করে নিতে পারে। কিন্তু জন ওয়াকিটকিতে শুনতে পায় যে ব্র্যান ধরা পড়েছে, তাই জন তাকে বলে যে মেকালির যদি কিছু হয় তাহলে সে তাকে মেরে ফেলবে। কিন্তু ব্র্যান এটা শুনলে সে ওয়াকিটকিতে কিছু না বলে চিৎকার করতে থাকে, যার ফলে জনের উপর হঠাৎ অ্যাটাক হয়। আর ব্র্যান যতই চিৎকার করছিল ততই জনের অবস্থা খারাপ হচ্ছিল। লেউইস এসব শুনে কি করবে ভেবে না পেয়ে কনফিউশনে ব্র্যানকে গুলি করে দেয়। এরপর তারা শপের মধ্যে ঢুকে দেখে ব্র্যান মারা গেছে এবং তার জিভ কাটা ছিল। এর জন্যই সে কথা বলতে না পেরে চিৎকার করছিল। এরপর লেউইস ফিরে এসে সেই ঘরে যায় যেখানে সে জনকে পেয়েছিল। সেখানে একটি ক্রস ভর্তি বক্স দেখতে পায় এবং তার পাশেই একটি জায়গায় মেকালি হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় সে একটাই কথা বলতে থাকে, সেম রুম, সেম রুম। এইসবের মাঝে এলিজাবেথ কিছু রিসার্চ করে জানতে পারে 1988 সালে এবং এরা রিচুয়ালসের জন্য যে সার্কেল ইউজ করেছিল সেটাকে সার্কেল অব দ্য লেফট হ্যান্ড পাথ বলে। এটা আত্মাকে রিলিজ করার জন্য ব্যবহার করা হয়, যেখানে এক ব্যক্তিকে আত্মা পজেস্ট করে এবং সেখানে থাকা বাকি ব্যক্তিদের সে মেরে ফেলে। কিন্তু যাকে সেই আত্মা পজেস্ট করে তাকেও সে মেরে নিজেকে একটি পার্মানেন্ট বডিতে ট্রান্সফার করে আমাদের জগতে বিস্তার লাভ করার জন্য। এরপর এখানেই আসে মুভির আসল টুইস্ট। যখন এলিজাবেথ ভিডিও ফুটেজ চেক করছিল তখন দেখে এতক্ষণ জন যা কিছু বলেছে সেগুলো একটাও ব্র্যান করেনি, বরং এগুলো জন করেছে। জনের মতে ব্র্যান বলছিল এভরিওয়ান মাস্ট ডাই, কিন্তু সেটা আসলে ব্র্যান নয়, জন বলেছিল। আর ভিডিও ফুটেজ অনুযায়ী
জিউন্স, স্যাম এবং ডনিকে ব্রায়ান মারেনি, বরং জন মেরেছিল। আর অবশেষে ব্রায়ানের জিভ কেটে দেয় যাতে সে কাউকে কিছু বলতে না পারে। এলিজাবেথ এবার জনকে এই ব্যাপার নিয়ে জিজ্ঞেস করলে জন হেসে বলে সে অনেক লেট করে ফেলেছে, সেই আত্মাটি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। 1988 সালে জনের মা এই আত্মাটির জন্য একটা পারফেক্ট বডি ছিল, কিন্তু তার শরীরে প্রবেশের আগেই সে পালিয়ে যায়। এর জন্যই সে ছলনা করে স্বপ্ন দেখিয়ে জনকে এই বাড়িতে ডাকে। এবার হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি এলিজাবেথের গলা চেপে ধরে, আর অন্যদিকে লেউইস সেই রুমে ঢোকে যেখানে মিকালিকে পেয়েছিল। কিন্তু সেখানে এক অদ্ভুত জিনিস দেখে সে চমকে যায়। সে দেখে সেখানে ঝুলছিল জনের মৃতদেহ, অর্থাৎ বাইরে এতক্ষণ যে ছিল সে আসলে সেই আত্মা। এরপরেই এলিজাবেথের সামনে জন উধাও হয়ে যায়, আর যাওয়ার আগে বলে মেকালির থেকেই সে আবারও জন্ম নেবে। এবার এলিজাবেথ ক্যামেরা চেক করলে দেখে সেখানে এতক্ষণ কেউ ছিল না, তাদের সামনের চেয়ারটি ফাঁকা ছিল। এটা দেখে দুজনে অবাক হয়ে যায়। এবার সব শেষে মেকালিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সে নাকি তার পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া ফিল করছিল, অর্থাৎ সেই আত্মা তার পেটে জন্ম নিয়েছে। আর এই ঘটনার সাথেই মুভি এখানেই শেষ। মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।